সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সকলেই জানেন প্রাইমারি সকল শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইবা চলমান। তো এই ভাইবা শেষে কবে নাগাদ আপনাদের ফলাফল চূড়ান্তভাবে প্রকাশ পেতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি সেই সম্পর্কে আলোচনা করব। একই সাথে আলোচনা করব ভাইবায় মেয়েদের নম্বর বেশি দেওয়া হয়েছে কিনা, কত নম্বর পেলে আপনার চাকরিটা হতে পারে, ভাইবায় আসলে আপনাকে ফেল করে দিয়েছে কিনা, ভাইবায় সর্বনিম্ন কত নম্বর দেওয়া হয়েছে এবং একাডেমিক রেজাল্টের উপর আসলে কোনো মার্ক রয়েছে কিনা। তো প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে ভাইবা পরীক্ষা চলমান রয়েছে। আজকে ৩ তারিখ, আজকে ভাইবা শেষ হয়ে যাবে। তো এই ভাইবা শেষ হওয়ার পরে মূলত আপনাদের রেজাল্টটা কবে পাবলিশ হতে পারে সে সম্পর্কিত একটি নিউজ, সেটি কিন্তু আগেই বলে দেওয়া হয়েছিল যে নির্বাচনের আগে আপনাদের ফলাফল প্রকাশ পেতে পারে। তো সেই হিসেবে যদি আমরা হিসেব করে দেখি তাহলে চূড়ান্তভাবে বলতে গেলে ৬ থেকে ৭ তারিখ, অলমোস্ট ১০ তারিখের ভেতরে কিন্তু আপনাদের সমস্ত অ রেজাল্ট শিট তৈরি হয়ে যাবে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়া হবে। তো এটি খুব কম সময়ের ভিতরে করে দেওয়া হবে, কেননা ভাইবার রেজাল্ট এটা আসলে যোগ করতে বেশি সময় লাগার কথা নয়। ভাইবা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের যে রেজাল্ট সেটি কিন্তু চলে যাবে এবং সেটি যুক্ত হওয়ার সাথে সাথে, অর্থাৎ পূর্ববর্তী আপনি যে প্রিলিতে যে নম্বর পেয়েছেন সেটার সাথে যুক্ত হওয়ার পরপরই কিন্তু আপনাদের রেজাল্ট প্রকাশ পাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো আরও আনুষঙ্গিক কিছু দায়িত্ব রয়েছে, যেমন মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া বা মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া। এই সম্পর্কিত বিষয়গুলো যখনই শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের ১৪,৩৮৫টি পদের বিপরীতে যে ৬৯,২৬৫ জন প্রার্থীকে যে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছিল তারা কিন্তু চাকরির জন্য চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়ে যাবেন। তো এরপরে আপনাদের যে প্রসেসগুলো রয়েছে সেটি হচ্ছে আপনাদের ভেরিফিকেশন, এরপরে কিন্তু আপনারা চূড়ান্ত নিয়োগ হিসেবে বিবেচিত হবেন। তো দেখতেই পাচ্ছেন সংখ্যাটা অনেক বেশি, ৬৯,২৮৫ জন, বিপরীতে মাত্র চাকরি পাবেন ১৪,৩৮৫ জন। সুতরাং অনেকজনকে খালি হাতে ফিরতে হবে। এটা আমি আগেই বলেছিলাম। এবার হুদায় অনেকেই ভাইবা দিতে ডেকেছে, কেননা ৫ গুণ ডাকা হয়েছে। তো এবার আসুন পরবর্তী যে বিষয়ে কথা বলব সেটি হচ্ছে ভাইবায় মেয়েদের নম্বর বেশি দেওয়া হয়েছে কিনা বা হবে কিনা। তো এটি একটি কমন প্রশ্ন, অনেকে জিজ্ঞেস করে থাকেন, যেহেতু মেয়েদের সংখ্যা এবার অনেক কম। আপনারা যারা ভাইবা দিতে গেছেন আপনারা দেখবেন যে গতবার যারা ভাইবা দিয়েছিলেন যদি একটু কম্পেয়ার করেন দেখতে পাবেন যে মেয়েদের সংখ্যা এবার কিন্তু অনেক কম। অনেক কম বলতে গেলে দেখা যাচ্ছে যে আপনি গেলে ২-৪ জন বা ৫-৬ জনের বেশি মেয়ে কিন্তু পাচ্ছেন না। তো আমি হচ্ছে আপনার আনঅফিসিয়াল ভাবে বলতেছি, এটা অফিসিয়াল কোনো কথা নয়। অর্থাৎ আমি যেটা বলতেছি সেটা যে চূড়ান্ত সেটি নয়। যেটা অনেকের ক্ষেত্রে তো শোনা যাচ্ছে, এবং যে মেয়েদের যেহেতু কম রয়েছে সুতরাং মেয়েদের নম্বর একটু বেশি দেওয়ার চেষ্টা ভাইবা বোর্ডের যারা আছেন তারা করছেন বলে খবর পাওয়া গিয়েছে। তবে এটি সম্পূর্ণভাবে নির্ভর করছে যারা নম্বর বন্টন করবেন, ডিসি স্যার থেকে শুরু করে যে পিটিআর কর্মকর্তা থাকবেন তারা কিন্তু চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবেন। সুতরাং এটি স্পেসিফিকলি ভাবে বা হচ্ছে আপনার নির্দিষ্টভাবে বলা কিন্তু খুবই দুষ্কর যে আসলে মেয়েদের ভাইবায় বেশি নম্বর দেওয়া হচ্ছে কিনা। তবে কিছু সূত্রে জানা যাচ্ছে যে মেয়েদেরকে ফেভার করতে বলা হয়েছে, অর্থাৎ তাদেরকে একটু নাম্বার বাড়িয়ে দিতে বলা হয়েছে যাতে চাকরিটা তাদের নিশ্চিত হতে পারে। কেননা প্রাইমারিতে এবার মেয়েদের ডাক কিন্তু অনেক কম এসেছে। যদি এমনটা হয়ে থাকে এটা এবার যে সব জায়গায় সম্ভব হবে তাও কিন্তু না, এটা নিজস্ব বিবেচ্য বিষয়, এটা অধিদপ্তরের বিবেচ্য বিষয়। সুতরাং এই সম্পর্কিত আসলে কোনো কনফার্ম নিউজ নাই, এটা আপনাদেরকে বলে দিলাম। কত নম্বর পেলে চাকরি হবে? তো আমি আগেই বলেছিলাম যে আপনাদের এবার কিন্তু ৫ গুণ ডাকা হয়েছে এবং প্রশ্ন তুলনামূলকভাবে সহজ হওয়ার কারণে অনেকেই কিন্তু ৭২ থেকে ৭৬ বা ৭৮, অনেকের মার্ক শুনেছি আমি ৮৪ পর্যন্ত মার্ক কিন্তু পেয়েছে। তো এরকম ধরনের মার্ক যারা পেয়েছেন সেক্ষেত্রে চাকরি পেতে গেলে আপনারা হয়তো ভাইবার জন্য ডাক পেয়েছেন অনেকেই ৫৫ তো অবশ্যই ডাক পাওয়ার কথা নয়। কিছু উপজেলায় হয়তো পেতে পারেন। তবে ৬০, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৮ থেকে ৭০ পর্যন্ত যারা ডাক পেয়েছেন তাদের চাকরি হওয়ার সম্ভাবনা অনেক কম, যদি আপনাদের উপজেলার সিট সংখ্যা কম থেকে থাকে। তবে আমি আপনাকে বলব ভাইবার সব মার্ক দিয়ে যদি আপনি ৮০-র ভেতরে থাকেন, যদি কেউ ৮০ মার্ক পেয়ে থাকে তবে বলা যায় সেখান থেকে তার চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যদি চাকরি এখান থেকে না হয় তবে প্যানেল থেকে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো প্যানেলটা কি যেটা আপনারা জানেন না, আপনাদের জন্য একটু বলে রাখি। এই চাকরি হওয়ার পরপরই আপনার হচ্ছে আরও একটা ওয়েটিং লিস্ট করা হবে। সেই ওয়েটিং লিস্ট থেকে এই যে পরবর্তী সার্কুলার না হওয়া পর্যন্ত সেখান থেকে আপনাদেরকে ডাকা হবে। সেই হিসেবে যদি আপনি ৮০ নম্বর কনফার্ম করতে পারেন ভাইবা সহ, অ্যা সেক্ষেত্রে আমি বলব আপনার উপজেলায় যদি সিট সংখ্যা ৪৫ এর উপরে থাকে বা ৪০ এর উপরে থাকে, ক্ষেত্র বিশেষে যদি ৩৫ এর উপরে থাকে তবে সেক্ষেত্রে আপনাদের ডাক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। চাকরিটা আজকে না হোক কালকে আপনি পেতে যাচ্ছেন। কিন্তু যদি আপনাদের সিট সংখ্যা হয় ১৫টা, ২০টা, ১১টা, ১০টা, ৭টা, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যা ভালো মার্কিংয়ে যেতে হবে, অর্থাৎ ৮৫-৯০ এর কাছাকাছি আপনাকে যেতেই হবে। কেননা আপনার উপজেলায় দেখবেন অলরেডি ৮০-৮৫ পেয়ে অনেকেই টিকে আছে। তো এটা নাম্বার পেতে গেলে আপনাদের চাকরি পেতে হবে। আচ্ছা, ভাইবা ফেল করিয়ে দেয় কিনা? দেখুন, আপনি যদি একেবারেই খারাপ না হন, মানে কোনো কিছুর উত্তর না পারেন, একাডেমিক প্রশ্ন থেকে শুরু করে আপনার
পরীক্ষায় কিছু যে প্রশ্ন পড়ে গেছে সেই প্রশ্নগুলো থেকে ধরা থেকে তার সাধারণ ট্রান্সলেশন যদি আপনি না পারেন, ইংরেজি যদি পড়তে না পারেন, বাংলা দেখে পড়তে না পারেন, বেশি নার্ভাস হয়ে পড়েন, তবে এই ক্ষেত্রে আপনাকে ভাইভায় ফেল করিয়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। আর যদি আপনি মোটামুটি আনসার দিতে পারেন এবং ভালো পোশাক পরিচ্ছদ পরে যান এবং মার্জিত আচরণ করেন, তবে সেক্ষেত্রে ভাইভা আপনাকে ফেল করিয়ে দেবে না। অলমোস্ট ৫ মার্ক তো অবশ্যই আপনাকে দিবে। ক্ষেত্রের বিশেষে ৬-৭ মার্ক আপনি পেতে পারেন। ভাইভা ফেল করে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অর্থাৎ নিতান্ত যদি আপনি দুর্ভাগ্যবতী বা দুর্ভাগ্যবান হন, তবে সেক্ষেত্রে আপনি ভাইভা ফেল করতে পারেন। নতুবা ভাইভা ফেল করার কোনো প্রশ্নই আসে না। ভাইভায় সর্বনিম্ন কত মার্ক দেওয়া হয়? তো ভাইবার সর্বনিম্ন কত মার্ক দেওয়া হয়? যেটা বলছিলাম, সর্বনিম্ন আপনাকে ৫ মার্ক তো পেতেই হবে। অর্থাৎ 50% না পাইলে আপনি কিন্তু পাসই করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে 5 মার্ক অবশ্যই যেটা থাকবে, আমি যেটা বলেছি যে আপনার আ যদি সবকিছু ঠিকঠাক মতো থাকে, আপনি ২-১ টা প্রশ্নের উত্তর পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে 5 মার্ক কিন্তু ওরা এমনিই দিয়ে দিবে এবং এক্ষেত্রে আপনার টেনশন করা লাগবে না। এটা খুব সাধারণ এবং ইন জেনারেল একটা বিষয় হয়ে গেছে। আর এরপরে একটা প্রশ্ন হচ্ছে যে একাডেমিক রেজাল্টের উপর কোনো মার্ক আছে নাকি? তো এটা স্পেসিফিক্যালি ভাবে কোনো কিছু বলা হয়নি বিজ্ঞপ্তিতে। এটা আসলে হিডেন ভাবে রেখেছে কিনা এটা জানা যায়নি। তবে যতটুকু এখন পর্যন্ত খবর পাওয়া গিয়েছে যে একাডেমিক রেজাল্টের উপর কোনো মার্ক নাই। আসলে আপনাদের রেজাল্টের উপর কোনো মার্ক নাই। অ্যা এটা হচ্ছে যে অফিসিয়াল নোটিশ, তাতে কিন্তু কোনো উল্লেখ ছিল না। তবে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, আমি আমার আ আ জেলায় যে পিটিআই অফিস রয়েছে, প্রাইমারির শিক্ষা অধিদপ্তর যে অফিস, সেখানে আমি খোঁজ নিয়েছি। তারা বলছে যে ভাইবার এই একাডেমিক রেজাল্টের উপর নাকি হিডেন ভাবে ৩ মার্ক বা ২ মার্ক রাখা হয়েছে। তো সেক্ষেত্রে আপনার যদি মার্ক থেকে থাকে তো এটা হইতে পারে। তাছাড়া আপনাদের যে একাডেমিক রেজাল্টের উপরে কোনো মার্ক স্পেসিফিকলি আছে বলে এটা কিন্তু বলা হয়নি। হ্যাঁ, তো এভাবেই কিন্তু আপনাদের রেজাল্টের সমস্ত সবকিছু প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি আপনাদের পরীক্ষা সবগুলো ভালো হয়েছে। আর পরবর্তী সার্কুলার কখন আসবে যদি একটু বলার চেষ্টা করি, তাহলে আমি বলব যে অন্তত ১-১.৫ বছরের ভিতরে তো আপনি পাবেনই। ২০২৭ সালের অ্যা মাঝামাঝি সময় হয়তো পরবর্তী সার্কুলার প্রকাশিত হতে পারে। তখন কিন্তু আবার সিট সংখ্যা অনেক কমে যাবে। এখন যে সিট সংখ্যা দেখতে পাচ্ছেন, এটার থেকে অনেক কমে যাবে। এখন যে উপজেলাগুলোতে বেশি সিট রয়েছে সেগুলো কিন্তু কমে একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অবস্থায় চলে আসবে। সুতরাং আপনারা বুঝতেই পারতেছেন যে এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ ছিল। বিশেষ করে অ্যা যে বিষয়গুলো নিয়ে চাওর হচ্ছে সেই বিষয়গুলো। আর একটা বিষয় হচ্ছে যে ডিভাইস পার্টি কিন্তু তারা কিন্তু ধরা পড়ছে। তো ডিভাইস পার্টি যারা রয়েছেন, যারা আপনার পরীক্ষা দিয়েছেন, যেমন সাতক্ষীরাতে কিন্তু একজন ধরা পড়েছেন। সাতক্ষীরাতে ভাইবা দিতে গিয়ে তার কিন্তু মিল পাওয়া যায়নি। এই বিষয়গুলো নিয়ে অনেক কথাবার্তা চলছে। তো এটাই হচ্ছে আপনাদের জন্য চূড়ান্ত ফলাফল। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি এই ভিডিও থেকে আসলে কোনো উপকার পেয়েছেন কিনা। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা এনটিআরসির আ শে ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা অবশ্যই অ্যা আমাদের সাথে যুক্ত থাকবেন। অবশ্যই আমরা আপনাদেরকে ভালো একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা বাই বাই। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।